নমস্কার বন্ধুরা, সুপর্ণা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইলিশ পাতুরির রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আমি এখানে 4 পিস ইলিশ মাছ নিয়েছি। মাছগুলো কিন্তু এমনি ধুয়ে রাখা আছে। মাছে আমি লবণ বা হলুদ তেমন কিছুই কিন্তু দেব না, আপাতত সরিয়ে রাখছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব 2 চামচ পরিমাণে সাদা সর্ষে। আপনারা এখানে 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষেও দিতে পারেন। আমি 2 চামচ সাদা সর্ষেই দিলাম। আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে পোস্ত, আর দিয়ে দেব হাফ চামচ পরিমাণে গোটা জিরে। এবার এই মশলাটাকে একটু জলের মধ্যে কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে বাটতে সুবিধে হয়। আর তার সঙ্গে দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। যে যেমন ঝাল খেতে পারবেন তেমনই ঝাল দেবেন। সব মশলাগুলো কিন্তু একসঙ্গে আমি খুব মিহি করে দেখুন বেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদ, আর দিচ্ছি কাঁচা সর্ষের তেল। পাতুরিতে কিন্তু সর্ষের তেল ছাড়া একদমই বেমানান, তার জন্য সর্ষের তেলও দিয়ে দিচ্ছি। এবার এই পুরো মশলাটা কিন্তু ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু মশলাটা এই রকম দেখতে লাগবে। এবার এই মশলাটা মাছের ওপরে কিন্তু দিয়ে ভালো করে মাখিয়ে নেব। প্রত্যেকটা মাছের ওপরে 1 চামচ করে কিন্তু মশলা দিয়ে দিচ্ছি। মশলাগুলো দিয়ে মাছগুলো কিন্তু উল্টে অপর পিঠেও এরকম 1 চামচ করে কিন্তু মশলা দিয়ে দেব, যাতে মাছের গোটা গায়ে কিন্তু খুব ভালো করে মশলাটা লেগে যাবে, আর খেতেও কিন্তু তাহলে বেশি ভালো লাগবে। মাছের সঙ্গে মশলাটা কিন্তু মাখিয়ে নিয়ে কম করে 10 থেকে 15 মিনিট মতন রেখে দেব। এবার পাতুরিগুলো বানানোর জন্য আমি কলা পাতা নিয়েছি। কলা পাতাগুলো গ্যাসের উপরে কিন্তু হালকা করে একটু সেঁকে নেব, যাতে কলা পাতাটা নরম হয়ে যায়। নরম যদি এইভাবে করে নেওয়া হয় তাহলে কিন্তু পাতুরি বানানোর সময় যখন কলা পাতাটা মোড়াবো কোনোভাবেই কিন্তু কলা পাতাটা আর ফেটে যাবে না। আর যদি একটু না সেঁকেই মোড়াতে যাই তাহলে কিন্তু কলা পাতাগুলো একদম ফেটে যাবে, তাতে কিন্তু মশলাটা বেরিয়ে যাবে। তার জন্য আমি এরকমভাবে একটু সেঁকে নিচ্ছি। দেখুন সেঁকার পরে কিন্তু একটা কাপড়ের মতন অনেকটাই নরম হয়ে যাবে। সব কলা পাতাগুলো সেঁকে নিয়েছি। এবার পাতুরিগুলো বানিয়ে নেব। তার জন্য প্রথমে একটা থালার উপরে একটা কলা পাতা নিয়ে নিলাম। এবার এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু সর্ষের তেল। তার উপরে দিয়ে দেব গোল করে কেটে নেওয়া 1 টুকরো টমেটো। টমেটোটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের পছন্দ না হলে না দিতেই পারেন, তবে আমার কিন্তু খেতে বেশ লাগে তার জন্যই আমি দিচ্ছি। টমেটোর ওপরে 1 পিস করে মাছ দিয়ে তার উপরে আরেকটু মশলা দিয়ে দেব। তার উপরে দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এই সব কিছু দিয়ে কিন্তু কলা পাতাটাকে এইভাবে মুড়ে নিতে হবে। এই একইভাবে বাকি পাতুরিগুলো বানিয়ে নেব। সবগুলো বানানো হয়ে গেছে। এবার এগুলোকে সেঁকে নেব একটা প্যানের মধ্যে। তার জন্য প্যানটা বসিয়ে দিচ্ছি। এবার প্যানের মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন সর্ষের তেল। সর্ষের তেল দিচ্ছি যাতে তলায় একদম কলা পাতাটা পুড়ে না যায়, তার জন্য। এবার এর উপরে পাতুরিগুলো কিন্তু বসিয়ে দেব। ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট মতন। ঢাকাটা প্রায় 5 মিনিট পরে একবার খুলে দেখে নেব। দেখুন এক সাইড কিন্তু কলা পাতাটা অনেকটাই কিন্তু পুড়ে গেছে, তার মানে কিন্তু একদিকটা হয়ে গেছে। আমি উল্টে দিয়ে অপর পিঠটাও এইভাবে সেঁকে নেব। সব পাতুরিগুলোই কিন্তু উল্টে দিলাম, দিয়ে আবারও ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকাটা এবার খুলে দেখে নেব। দেখুন পাতাগুলো কিন্তু একদমই কালার চেঞ্জ হয়ে গেছে, তাহলে কিন্তু ভেতরের মাছটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে। এবার পাতুরিগুলো কিন্তু আমি নামিয়ে নিচ্ছি। এই পাতুরি কিন্তু রান্না করতে খুব একটা সময় লাগে না। এবার সব পাতুরিগুলো নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে খুলে দেখাবো। দেখুন পাতুরিটা কিন্তু দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি ইলিশ পাতুরি। এই ইলিশ পাতুরির রেসিপি আপনাদের কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।